শুরু করছি ফারহানা গল্পের 13তম পর্ব। ফারহানা, মা জলদি কর, এত আস্তে আস্তে করলে হবে নাকি? ছেলেপক্ষ তো এখনই চলে আসবে। মা আমি তো পারছি না, তুমি একটু হেল্প করে দাও না। এর আগে তো কখনোই শাড়ি পরিনি। উফ, এই মেয়েটাকে নিয়ে আমি আর বাঁচি না। দাঁড়া আমি আসছি। আচ্ছা মা, এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কি দরকার ছিল আমাকে? জানি তো এখন আমি তোমাদের ঘাড়ে বোঝা মাত্র, তাই তোমরা পাগল হয়ে গিয়েছো এই বোঝাটাকে সরানোর জন্য। এসব কথা বলে না মা, অনার্স ফাইনাল দিয়েছিস তুই, আর এত ভালো একটা সম্বন্ধ আমি চাই না যে হাতছাড়া হয়ে যাক। আর তুই তো জানিস না 20তেই মেয়েরা হয়ে যায় বুড়ি, তাই বয়স থাকতে থাকতে বিয়েটাও সেরে ফেলা দরকার। কেননা জীবনে চলার পথে একজন জীবন সঙ্গী থাকতেই হবে, নয়তো একা একা তো সামনে বাড়া যায় না মা। আর তোর বাবার বয়স হয়েছে, আমারও কি কম বয়স হলো? তুই কি চাস তোকে বউ দেখার স্বপ্নটা আমাদের দুজনেই রয়ে যাক? বুঝতে পেরেছি, আর বলতে হবে না। কই সন্ধ্যা 6টা বেজে গেল, ছেলেপক্ষরা কোথায়? মানে তোমাদের পছন্দ করা গুণধর মেয়ের জন্য রাজকুমার ছেলে। শুন, এরকম ফাজলামি করবি না। বাবার বাড়িতে যা যা করেছে সব এখানেই ভুলে যা। শ্বশুর বাড়িতে গিয়ে কিন্তু খুব সুন্দর করে থাকতে হবে, একদম লক্ষ্মী মেয়ের মতো। এই তো শাড়ি পরা হয়ে গেছে, তাড়াতাড়ি নিচে আয়, আমার হেল্প করে দে একটু। আর তোর বান্ধবী কোথায়? ওকে ডাক দে তাড়াতাড়ি। তোমার কি মনে হয় মা আমি কি ওকে ফোন দেইনি? সকাল থেকে অনেকবার ফোন করেছি, স্নেহা ফোনই ধরছে না। কি যে হলো ওর? চিন্তা করিস না মা, ও হয়তো তোকে সারপ্রাইজ দিবে, দেখবি হুট করে চলে এসেছে। এই যে আন্টি, আমি সব কথা শুনে ফেলেছি। দেখেছো, কথা বলতে বলতে মেয়েটা এখানে চলেও এসেছে। এই তুই কোথায় ছিলি? তোকে এতবার করে ফোন করলাম, তুই ফোনটা কেন ধরলি না? এই যে আন্টি বললো যে তোকে সারপ্রাইজ দিব, এই জন্য। ঠিক আছে মা, তুমি একটু ওর কাছে থাকো, ছেলেপক্ষ এখনই চলে আসবে, আমি গিয়ে বাকি কাজগুলো সেরে আসি। আচ্ছা স্নেহা, তুই কেন বিয়ে করছিস না? ধর ওইসব প্যারা আমি নিতে পারবো না। এখন বাপের বাড়িতে আছি, বেশ আছি। আর আমি আমার পরিবারকে আটকে রেখেছি তোর বিয়ের কথা বলে। মানে বলেছি যে তোর বিয়ে হবে, তারপর আমি বিয়ে করব। নয়তো দেখা যাবে তোর বিয়েতে আমার বর আসতেই দিবে না, অথবা আমার সাথে সাথে থাকবে বডিগার্ডের মতো। এটা করতে পারবা না, ওটা করতে পারবা না, আরো কত কিছু বলবে। আর এসব আমি একদম মেনে নিতে পারবো না। তাই তোর বিয়েতে আমি ভরপুর এনজয় করব, তারপর আমার বিয়ের কথা ভাবা যাবে। অবশ্য আমার ভাবতে হবে না, আমার মা বাবারা এখনই বিয়ে নিয়ে অনেক কথাই বলছে। আমিও তো বিয়ে করতেই চাচ্ছিলাম না, এই মা বাবার জোর জবরদস্তিতে পাগল হয়ে গেছি। এখন বিয়ে করে সংসার করে বাচ্চা হবে, তারপর আমি বুড়ি হয়ে যাব, আরো কত কিছু। শুন, আমার যদি ছেলে হয় আর তোর যদি মেয়ে হয়, তাহলে কিন্তু আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে দিব। আর শুন, তোর মেয়েকে না একটু পড়িয়ে শুনিয়ে পাঠাবি আমার বাড়িতে, কারণ আমার ছেলের জন্য আমি ঘরোয়া মেয়ে চাই। আমাকে আর হাসাস না ফারহানা, তোর এখনো বিয়েই হলো না, আমাকেও তো ছেলেই দেখতে আসেনি, আর এখনই আমরা ছেলে মেয়েকে নিয়ে কথা বলছি। এরই মধ্যে মা আমার রুমে এসে বলে, এই তাড়াতাড়ি কর, ছেলেপক্ষ চলে এসেছে। এই স্নেহা, আঁচলটা ওর মাথায় টেনে দে। আমি চায়ের ট্রে রেডি করে রেখেছি, ওটা নিয়েই সামনে আসবে। আর হ্যাঁ, সবাইকে সালাম দিতে ভুলবি না যেন। এরপর আমি চায়ের ট্রে নিয়ে হাজির হলাম পাত্রপক্ষের